ছুটির দিনে মাঝে মধ্যেই বাড়িতে আমাদের মাটন খেতে খুবই ইচ্ছে করে, আর যদি মাটন কষা হয় তাহলে তো আর কথাই হবে না। আজকে আপনাদের কিভাবে কম সময়ের মধ্যেই এরকম মাটন কষা বানিয়ে নিতে পারবেন সেটাই করে দেখাবো। তাহলে আর দেরি না করে চলুন দেখে নিই কিভাবে মাটন কষা বানিয়ে নেবেন একদম ঘরোয়া উপকরণ দিয়ে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ট্রাইড অ্যান্ড ডেলিশিয়াস। মাটন কষা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কিলো রেয়াজি মাটন। মূলত এর মধ্যে আমি গলা আর সামনের রানের মাংস নিয়েছি। এছাড়া আমি অল্প মাটন ফ্যাট বা চর্বিও নিয়ে নিয়েছি। এখন এই মাংসটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমে একটা মিক্সার জারে নিয়ে নেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দেব 100 গ্রাম টক দই। তারপর দেব 5টা রসুন কোয়া, একটা 1 ইঞ্চি সাইজের আদা, 4টে কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দেব স্বাদ মতো নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সবশেষে দেব 1 চা চামচ গরম মশলা। এরপর এই সব কটা উপকরণকে ভালোভাবে মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেব। এবার একটা মিক্সিং বলে মাংসগুলোকে নিয়ে নেব এবং তার উপরে আমাদের ব্লেন্ড করা মিশ্রণটা ঢেলে দেব। এখন মাটনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট হয়ে গেলে মাটনটাকে 1 ঘন্টার জন্য রেস্ট হতে দেব। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে ওভারনাইটও রেস্ট হতে দিতে পারেন। যতক্ষণ মাটনটা ম্যারিনেট হচ্ছে চলুন পেঁয়াজগুলো কেটে দেখাই। এখানে আমি 400 গ্রাম পেঁয়াজ নিয়েছি। এখন এই পেঁয়াজগুলোকে ঝিরিঝিরি করে কেটে নেব ঠিক এইভাবে। পেঁয়াজগুলো কাটার পর ঠিক এইভাবে হাত দিয়ে ক্রাশ করে নেব যাতে পেঁয়াজগুলো আলাদা হয়ে যায়। মাংসটাকে ভালোভাবে কষানোর জন্য এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিতে হবে। এরপর গ্যাসের ফ্লেমটা অন করে এর মধ্যে একটা কড়াই বসিয়ে নেব। এখন কড়াইটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 60 ml সর্ষের তেল। তেলটা ঠিকমতো গরম হয়ে গেলে এখন এর মধ্যে ফোড়নের জন্য একে একে দিয়ে দেব গোটা মশলাগুলো। প্রথমে দেব 3টে তেজপাতা, তারপর দেব একটা বড় এলাচ, এরপর দেব 3টে শুকনো লঙ্কা, 5টা ছোট এলাচ, 5টা লবঙ্গ আর 4টে দারচিনি। এরপর ফোড়নগুলো থেকে সুন্দর গন্ধটা বেরিয়ে এলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো আমি এখানে ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব 2.5 চা চামচ আদা রসুন লঙ্কা বাটা। এখানে আমি 4টে কাঁচা লঙ্কাকে আদা রসুনের সাথেই বেটে নিয়েছি। আপনারা চাইলে আলাদাও বেটে নিতে পারেন। এরপর আদা রসুন আর লঙ্কাটাকে ভালোভাবে ভেজে নেব যাতে এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর একে একে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ধনে গুঁড়ো, তারপর দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন। এখন মশলাগুলোকে ভালোভাবে ভেজে নেব। ভাজার সময় যদি দেখছেন ড্রাই হয়ে গেছে তাহলে ম্যারিনেশন করার সময় মিক্সারের মধ্যে যে মিশ্রণটা লেগেছিল সেটাকে জল দিয়ে ভালোভাবে গুলে এর মধ্যে ঢেলে দিন। এরপর মশলাটাকে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমাদের ম্যারিনেট করে রাখা মাটনটা। আচ্ছা, এখানে বলে রাখি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখবেন। মাটনটা একটু কষিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে এবার লো করে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 100 গ্রাম টক দই। টক দইটা যাতে ফেটে না যায় এখানে তাই গ্যাসের ফ্লেমটাকে লো করে নিলাম। মাংসটাকে ভালোভাবে নেড়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ চিনি। চিনিটা দেওয়ার পর আর একবার ভালোভাবে কষিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর দেখুন মাটন থেকে তেলটা ছাড়াও শুরু হয়ে গেছে। এবার মাংসটাকে সেদ্ধ করবার জন্য এখন একটা প্রেসার কুকার নিয়ে নেব। এর মধ্যে মাংসগুলোকে ঢেলে দেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। প্রেসার কুকারে সেদ্ধ করতে গেলে জল আপনাদের মাংসের সমান সমান রাখতে হবে। জলের পরিমাণটা যেন মাংসের ওপরে বা নিচে না যায় এটা মাথায় রাখবেন। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আস্তে আস্তে কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন, কিন্তু এতে মাংসটা কষিয়ে সেদ্ধ হতে লেগে যাবে প্রায় 90 মিনিটের মতো। এখন প্রেসার কুকারটা মিডিয়াম ফ্লেমে 4টে সিটি দিয়ে নেব। এখানে মাটনটাকে আমরা 70 to 80% সেদ্ধ করব আর বাকিটা কষানোর সময় করে নেব।
এরপর কুকার থেকে নামিয়ে আবার মাংসগুলোকে কড়াইতে ট্রান্সফার করে নেব। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাংসগুলোকে কষিয়ে নেব। কষতে কষতে যখন জল শুকিয়ে যাবে তখন আবার কুকারে পড়ে থাকা মাটনের ঝোলটা কিছুটা ঢেলে দেব। এইভাবে বারবার কষাতে থাকবো যতক্ষণ না কুকারে পড়ে থাকা মাংসের ঝোলটা পুরো ব্যবহার হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে আমার এইভাবে কষাতে সময় লেগেছে টোটাল 25 মিনিট। দেখুন আমাদের মাংসটা সুন্দর কষে গেছে আর কালারটাও কি সুন্দর এসেছে কোনো চায়ের লিকার বা রং ব্যবহার না করে। এখন এর মধ্যে দিয়ে দেব 5 থেকে 6টা স্লিট করে রাখা কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দেব 1 চা চামচ ঘি। আর সবশেষে নামানোর আগে দিয়ে দেব 1/2 চা চামচ গরম মশলা। ব্যাস রেডি হয়ে গেল আমাদের মাটন কষা। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি বাড়িতে লাঞ্চে বা ডিনারে বানিয়ে ফেলুন এরকম মাটন কষা আর সার্ভ করুন বাসন্তী পোলাও বা লুচির সাথে। আচ্ছা, রেসিপির ইনগ্রিডিয়েন্টসগুলো সবই ডেসক্রিপশনে মেনশন করা আছে, আপনারা খুব সহজেই সেখান থেকে দেখে নিতে পারবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। আবার দেখা হবে, ফিরে আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।